আসসালামু আলাইকুম। আজকে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই ইউনিটের ভর্তির আপডেট জানবো। এই ইউনিটে এখন পর্যন্ত ভর্তি হওয়ার পরও যারা সাবজেক্ট চয়েস দিয়েছে তাদের সবাই সাবজেক্ট পেয়েছে এবং এখনো আসন খালি থাকায় নতুন করে আবারও আমাদেরকে সাবজেক্ট চয়েস দেওয়ার জন্য ডেকেছে। আমরা আজকে তারিখগুলো দেখব এবং হলো সাবজেক্ট চয়েস দেওয়ার পদ্ধতিটা দেখব। এরপরে পঞ্চম মেরিটে ভর্তি নিয়ে আলোচনা করব। তো প্রথম দেখি নতুন করে সাবজেক্ট চয়েস যারা দিতে পারবে তাদের একটা তালিকা দেওয়া আছে ওয়েবসাইটে। আমি লিংক দিয়ে দিব, ওখান থেকে ক্লিক করেই দেওয়া যাবে যে যারা যারা নির্বাচিত হয়েছে তাদের রুল দেওয়া আছে। 90 জনের রুল দেওয়া আছে। শিফট 1 শুধুমাত্র ছাত্রদের জন্য। এক্ষেত্রে আমরা নতুন করে সাবজেক্ট চয়েস দিতে পারবো 1 থেকে 2 মে রাত 11টা 59 এর মধ্যে অবশ্যই সাবজেক্ট চয়েস দিতে হবে। চয়েস দেওয়ার পদ্ধতি যেটা সেটা হলো আমরা সরাসরি গুগলে গিয়ে সার্চ দিব academic.junib.edu। এটা লিখে আমরা গুগলে সার্চ দিব। সার্চ দেওয়ার পর সরাসরি ওয়েবসাইটে যাব। এরপর আমরা ব্যাচেলর অনার্স এটার মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর আমরা ডান দিকে দেখব 3টা ডট, সমান্তরাল যে 3টা ডট আছে এইটার মধ্যে ক্লিক করব। এরপরে ক্লিক করলে আমরা স্টুডেন্ট লগ ইন অপশন পাবো। সেখানে আমরা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির অ্যাডমিশন রুল অথবা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি আবেদনের সময় যে রেজিস্ট্রেশন নাম্বার এই যে কোনো একটা বসাবো, আর নিচে বসাবো উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশন নম্বর, অথবা আমরা আবেদন করার সময় যে মোবাইল নাম্বারটা দিছি সেটা দিলে হবে। এরপরে লগ ইন করবো। লগ ইন করার পর আমরা চয়েস ফরমের অপশন পাবো। চয়েস ফরমে গিয়ে আমরা আমাদের সাবজেক্টগুলো চয়েস দিব। চয়েস দেওয়ার পর এরপরে সাবমিট করে দিব। সাবমিট করার পর আমরা এটা ডাউনলোড করব এবং প্রয়োজনে প্রিন্ট দিয়ে রাখবো, অথবা ডাউনলোড করে পরবর্তীতে যখন লাগবে তখন আমরা প্রিন্ট দিয়ে রাখবো। যারা ইতিমধ্যে ভর্তি হয়ে আছে এই ইউনিটে, যারা এই ইউনিটে এখন পর্যন্ত ভর্তি হয়েছে, তারা যদি কেউ মাইগ্রেশন বন্ধ করতে চায় তাহলে সেক্ষেত্রে 1 থেকে 2 মের ভিতরে অবশ্যই মাইগ্রেশন বন্ধ করতে হবে। আর যদি কারো এমন হয় যে সে যদি মাইগ্রেশন চালু রাখে তাহলে উপরে আরো ভালো সাবজেক্ট পেতে পারে, তাহলে সেক্ষেত্রে আর তার মাইগ্রেশন কিছু করার দরকার নেই, যেভাবে আছে এভাবে থাকবে। পঞ্চম মেরিটে ভর্তির আপডেট আমরা একটু দেখি। এখানে যারা সাবজেক্ট চয়েস দিয়েছে নির্বাচিত প্রার্থীদের তালিকা 4 মে প্রকাশ করা হবে। তারপরে তাদেরকে অনলাইনে ভর্তি ফি জমা দিতে হবে 5 থেকে 7 মে রাত 11টা 59 এর ভিতরে। এরপরে ভর্তি ফি জমা দেওয়ার পর সেই ফর্মটা, তারপর আমাদের সাবজেক্ট চয়েস, ট্রান্সক্রিপ্ট, আমরা এই ডকুমেন্টগুলো যা যা দরকার হয় সবগুলো ডকুমেন্ট নিয়ে আমরা সরাসরি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিপার্টমেন্টে গিয়ে আমরা আমাদের নিজ নিজ ডিপার্টমেন্টে গিয়ে যোগাযোগ করব। রবিবার সকাল 9টা 30 থেকে বিকাল 3টা 30 এর ভিতরে আমরা সকল ডকুমেন্ট জমা দিয়ে ভর্তি নিশ্চিত করব। এটাই আমাদের এই ইউনিটের ভর্তির সর্বশেষ আপডেট। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।